আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ছি ছি ছি, একটা গানও আছে, ছি 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 রে ননি ছি। সেরকমই মানে এইভাবে পালাতে হলো একেবারে গর্তে ঢুকে না, সাজাজানের মধ্যে ঢুকে কিভাবে মানে কোনো রকম ছাইরা দে মাকাইন দেবাসি। অবশ্য সেখান থেকে তারা ফেসবুকে অবশ্য গর্জে উঠছিল যে এইখান থেকে যদি বাঁচতে ফিরতে পারি তাহলে মুজিববাদের কবর রচনা হবে। অবশ্য এই কথার মানে দেখেন, বাংলা একটা কথা আছে যে এমন কথা কমু না মারা যাইব কোন শালা। এটা কিন্তু বাস্তব কথা যে এমন কথা বলবেন যে ওই কথার পরিপ্রেক্ষিতে আপনার শত্রু হবে এবং আপনার উপর আক্রমণ হতে বাধ্য, কোনো উপায় নেই। গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে এ ধরনের কথা বলা কি খুবই দরকার ছিল? যে মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদের কবর রচনা হবে, মুজিববাদ থেকে গোপালবাসীকে উদ্ধার করার জন্য তারা নাকি ওখানে গেছে। মঞ্চে উঠে এই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনি ভাবেন তো। যেখানে পুরা গোপালগঞ্জটা হচ্ছে মুজিবকে মানে কি বলে, ভক্তি করে, সম্মান করে, শ্রদ্ধা করে, তাকে বলতে গেলে মানে কি বলে, তার আসনটা অন্য জায়গায়। গোপালগঞ্জে সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসনটা হচ্ছে অন্য জায়গায়। আর সেরকম একটা বঙ্গবন্ধুর আতুরঘর ওইটা। গোপালগঞ্জ হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর আতুরঘর। সেই বঙ্গবন্ধুর আতুরঘরে গিয়ে আপনি বলুন বঙ্গবন্ধু মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ থেকে গোপালগঞ্জবাসীকে উদ্ধার করতেছেন, আপনাদেরকে তো উদ্ধার করার জন্য গোপালগঞ্জবাসী, মানে এই বক্তব্যটা শোনার পরে কিন্তু গোপালগঞ্জবাসী তাদেরকে উদ্ধার করার জন্য চলে আসলো, কিন্তু তারা কী করলো, গর্তে ঢুকায় সেখান থেকে পলায়ন করতে বাধ্য হলো। সেটাই সি সি সি, এইভাবে পালায় বাংলার বীর যোদ্ধারা, বাংলার বীর সাহসী নেতারা, এভাবে কি পালায়? মান সম্মান কি থাকলো কোনোভাবে? আমি তো অবাক হয়ে গেছি, পুরাপুরি অবাক। দেখেন, তারা সারা বাংলাদেশে পদযাত্রা করতেছে, কি নাম, কি জুলাই পদযাত্রা। হঠাৎ করে সেই জুলাই পদযাত্রা হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ। আর যখনই মার্চ টু গোপালগঞ্জ হলো তখনই গোপালগঞ্জবাসী ফেসবুকে পোস্ট দিল, অনেকে ভিডিও বার্তা দিল যে ওয়েলকাম টু গোপালগঞ্জ, তোমরা চলে আসো গোপালগঞ্জ, আমরা সেবা যত্ন করতে রেডি আছি। সেখানে তারা কী করলো, সকাল থেকেই মিছিল করলো, তারা গাছ ফালায়া রাস্তা ব্লকেট করলো, কইরা পরিশেষে স্টেজই ভাঙচুর করলো। স্টেজের সামনে একটা চেয়ারও নাই, মানুষও নয় অবশ্য, কারণ গোপালগঞ্জের মতো জায়গায় এনসিপির মধ্যে একটা রাজনৈতিক দলের যে সমর্থক থাকবে এটা ভাবাটাই একটা বোকামি। তারপরও আওয়ামী লীগ মানে গোপালগঞ্জবাসী ওটা ভাঙচুর করলো, তারা স্টেজের উপর উঠায় ওই ভাঙচুরের মধ্যেই বক্তব্য দিতেছে যে গোপালগঞ্জবাসীকে মুজিববাদ থেকে রক্ষা করার জন্য আমরা চলে আসছি। এটা কোনো কথা? আমার তো মনে হয় যে এইটা তারা পরিকল্পিতভাবে, কারণ সারা বাংলাদেশে তারা পদযাত্রা করতেছে, আর পদযাত্রা হঠাৎ করে মার্চ টু হয়ে গেল, তাও আবার মানে হঠাৎ করে গোপালগঞ্জ, পূর্ব কোনো ঘোষিত নাই। তবে তারা যখন স্টেজের উপর উঠে ওই বক্তব্যটা দিচ্ছে যে মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ থেকে গোপালবাসীকে রক্ষা করার জন্য আসি, তখন গোপালবাসী সেটা নিয়ত করে নিয়েছে যে বাবা রে, কারে তোমরা রক্ষা করতে আসো, দেখো এখন তোমাদের রক্ষা কে করে। ফিরতি পথে তারা ব্যাপকভাবে গাড়িকে লক্ষ্য করে ঢেল, পাথর নিক্ষেপ এবং লাঠি সোড়া নিয়ে তারা রেডি, মানে অলিগলি দিয়ে ঢুকতেছে, অলিগলি দিয়ে। এমনকি পুলিশ, যৌথবাহিনী, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সকলকে অবরুদ্ধ করছিল। অবাক করা বিষয়, এত শক্তিশালী গোপালগঞ্জ, মানে ভাবতেই অবাক লাগে গোপালগঞ্জে এত শক্তিশালী। আর তারা যে কথা বলতে লাগছিলাম যে এই যে বীর যোদ্ধারা, এই বীর যোদ্ধা কোনো সময় এভাবে পালায়? তাদের তো একটা জনসমর্থনও নাই। শুধু তারা যে কজন গেছেন সেই কজনই, আর হচ্ছে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাই। আইনশৃঙ্খলা বাহিনী দেখেন, লজ্জা লাগে, দুঃখ লাগে এই ধরনের কথা বলতে, যে 2 দিন আগেই তারা সেনাবাহিনী কিনে কীভাবে কটাক্ষ করলো, কীভাবে হেয় প্রতিপূর্ণমূলক শব্দ ব্যবহার করে কথা বলল। সেই সেনাবাহিনী আজকে তাদের আশ্রয়দাতা হয়েছিল। সেনাবাহিনী যদি আশ্রয়দাতা না হইতো, গর্তে ঢুকে তো পালাতে পারতো না আমার মনে হয়। আর এইদিকে দেখেন ঢাকায় কি হয়েছে। ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা, ঠিক আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টারে বসে পরিস্থিতি দেখতে পারেন, দিক নির্দেশনা দিতে পারেন, কারণ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ওখানে কাজ কি? তিনি আবার ফেসবুকে স্ট্যাটাসও দেন।
কি অবাক করা বিষয়, মানে বিশ্বের মধ্যে, সারা বিশ্বব্যাপী তো এই বিষয়গুলো ছড়িয়ে দিতেছে, বিশ্বের মধ্যে এটা মানে অকল্পনীয়, এটা একটা রেকর্ড হয়ে থাকবে যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রে, সেই রাষ্ট্রে একটা অঞ্চল, যে অঞ্চলের নাম গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জ আওয়ামী লীগের ভক্ত, সমস্ত গোপালগঞ্জ আওয়ামী লীগের ভক্ত, সেখানে সুই ফেলানোর মতো জায়গা নাই, সেইখানে গিয়া গোপালগঞ্জবাসীকে উস্কায় দিয়া একটা নৈরাজ্য সৃষ্টি করা এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়া, অপর দিকে একজন ক্রীড়া উপদেষ্টা সেটার দিক নির্দেশনা দিতেছে। এটা অবশ্যই কিন্তু ইতিহাস হয়ে থাকবে সারা বিশ্বে, বাংলাদেশে তো থাকবেই। যাই হোক, পরিশেষে মানে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলাম যে ছি 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 রে নুনি ছি, শুধু মাউথ পিসেই আর শুধু এরকম মিডিয়ার সামনে, বাস্তবতা তো দেখলাম গোপালগঞ্জে গিয়ে গর্তে ঢুকে পালাতে হলো, এইভাবে পালায় কেউ, তাও আবার ক্ষমতায় থাকা গেলেন। আপনি ভাবেন তো, বর্তমানে তো তারা ক্ষমতায় না থাকলে কী হবে গোপালগঞ্জের ঘটনা দেখে আমার তো মনে হচ্ছে যে এই ঘটনাটাই এনসিপির হচ্ছে মানে অধপতনের শুরু। আমার তো মনে হয় তারা এখন যেখানে যাবে সেখানে এরকম ঘটনা ঘটতে পারে। অবাক করা বিষয়, অলরেডি 4-5 জন প্রাণ হারাইছে, হারাবে, বাংলাদেশের রাজনীতি এরকম হবে ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। কারণ হচ্ছে তারা হচ্ছে নিরস্ত্র, আর সমস্ত প্রশাসন তার বিরুদ্ধে অঝরে গুলি ছুটতেছে, প্রাণ হারাবে। কিন্তু সর্বোপরি ওইটার কথা, ছি ছি ছি, যারা নিজেদেরকে এত সাহসী, নিজেদেরকে জুলাই যোদ্ধা পাবেন, তাদের পিছনে একটা সাধারণ লোক নাই, তারা বহরে যে কজন গেছে সেই কজনই। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, কীভাবে গর্তে ঢুকে পালাইলো। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।